আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। টেক গার্লের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি জিনিয়া। আজকের ভিডিওতে আমরা একটা প্রোডাক্ট লেভেল ডিজাইন করব। অনেকেই থাম্বনেল দেখে অবশ্য বুঝে ফেলেছেন। তো আজকে আমরা একটা হ্যান্ড ওয়াশ প্যাকেটের লেভেল ডিজাইন করব। স্ক্রিনে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখানোর, যে আসলে ডিজাইনটা কিরকম আমরা আজকে বানাতে যাচ্ছি। এখানে কাজ করার জন্য আমি একটা ডেমো পেজ নিয়েছি। আপনারা এখান থেকে যে কোনো পেজ নিয়ে প্র্যাকটিসের জন্য কাজ করতে পারেন, কারণ প্রতি ক্ষেত্রেই বা প্রত্যেকটা প্রজেক্টে আসলে ক্লায়েন্টের নির্দেশনা ছাড়া আপনি কখনোই পেজ সাইজ নিতে পারবেন না। তো ডেমো একটা পেজ নিয়ে কাজ করতে পারেন। তো শুরুতেই আমি এখানে একটা লেভেলের একটা শেপ ক্রিয়েট করব। ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এখন ফিল কালারটা একটু ডিফারেন্ট একটা কালার দিচ্ছি, যাতে করে আসলে আমাদের কাজটা করতে সহজ হয়। যে কোনো একটা কালার সিলেক্ট করে দিয়ে আমি এখানে একটা নর্মাল একটা সাইজ নিয়েছি। আর যদি এরকম হয় যে এটাই আমার এক্স্যাক্টলি পেজ সাইজ, তখন আমরা সাধারণত যেটা করব, তখন এভাবে ফুল পেজের যে সাইজটা সেটা সমান করে নিবেন। তো আমি শুরুতেই যেটা করব, এখানে ওর শেপটা বানানোর জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আনুমানিক এই জায়গাটাতে, এবং আমি ঠিক ওর সমান করে একটা কাজ করা যেতে পারে। আমরা রুলার নিয়ে ট্রাই করতে পারি। আমি এই জায়গাটাতে ক্লিক করলাম, এন্ড আই থিংক হ্যাঁ, দুইটা সমান সমানই হয়েছে। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর আমি যদি এই রাউন্ডের এই জায়গাটাতে ক্লিক করি, সেটা রাউন্ড হয়ে গেছে। এবার আমি চারটা কর্নারের অ্যাঙ্কর দেখুন আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করে আমি কর্নারটাকে সেম রাখছি, যেমন 0.25 ইঞ্চি এটা রাখলাম। এখানে এই লেভেলের একটা সাইড কিন্তু হয়ে গেছে। তো দুইটা সাইড একই রকম বানানোটা একটু ডিফিকাল্ট হবে। তো তার জন্য আমি যেটা করছি, আমি একটা শেপ বানিয়ে, মানে একটা সাইড বানিয়ে দেন জাস্ট ডুপ্লিকেট করে দেব। এখন আমি এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করব। এখন যদি আমি চাই শেপটাকে একটু কাস্টমাইজ করতে পারি হালকা পাতলা, তবে এটা খুব একটা সমস্যা করবে না। ঠিক আছে, আমরা এটা এভাবেই রাখলাম। এরপর আমি শুরুতে এখানে একটা লেভেল দিতে চাচ্ছি, হাইলাইট করার মতো একটা ব্যাপার আর কি। তো আমি যেটা করছি, এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল এফ দিলাম, এন্ড আমি এখানে ডিফারেন্ট একটা কালার দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে লেয়ার থেকে এই কালারটাকে আমি লক করে রাখছি। আমি এখানে কোনো সার্কেল দিয়েও এই কাজটা করতে পারি, অথবা পেন টুল দিয়ে আমি একটা শেপ নিতে পারি। ঠিক আছে, তো আমি সার্কেল দিয়ে এই কাজটা করে ফেলছি। দেন এখানে আমি একটা শেপ ক্রিয়েট করছি। মূলত আমি এখন শেপ বিল্ডার দিয়ে কাটবো। এখন আমি এই শেপ আর এই রেড কালারটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এইটুকু ফেলে দিচ্ছি। তো দেখুন এখানে একটা শেপ হয়ে গেছে। টাইটেল জুড়ে দিচ্ছি। এই টেক্সটে আমি একদম ইয়েলো কালারটা সিলেক্ট করছি। এটার চাইতে লাইট কালার হলে আরো বেশি ভালো হয়। জাস্ট এই কালারটা বেশ ভালো হবে। এখানে বসিয়ে দেখি। এখানে আমি লোরা ফন্টটা ইউজ করেছি, পেজের সেন্টারে করে দিলাম, এবং আমি এটাকে শিফট অল্টার প্রেস করে একটু বড় করে দিচ্ছি। এখন খেয়াল করুন, এখন আমি চাইলে এটা এভাবে সমান সোজা করে এভাবেই রাখ, অথবা আমি চাইলে এটাকে একটু রাউন্ড করতে পারি। ঠিক আছে, আর্ক করতে পারি আর কি। তো যদি আর্ক করতে চাই, ইফেক্ট থেকে আর্কে যাব। এই সার্কেল যেই পরিমাণ অ্যাঙ্গেল আর কি, তো এটার সাথে 60% ম্যাচ করেছে। তো আমি ওকে প্রেস করে এটাকে একটু নিচে এনে দিচ্ছি। তো এটা আমি এভাবেই রাখলাম। প্রয়োজনে আমি এই টেক্সটটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এই যে শেপটা দেখতে পাচ্ছেন, যে শেপটাকে আমি লক করে রেখেছিলাম, এটাকে আবারও আনলক করেছি। শেপটা আমি দুই ভাগ করব। এটা আমি ডাবল, একটাকে ছোট করছি, আরেকটাকে বড় করছি, দেখতে পাচ্ছেন। দুইটা দুই সাইজের, হালকা একটু কম বেশি আর কি। তো এখানে পুরোপুরি সেম এই কালারটাই থাকবে না। মূলত আমরা এখানে আরো কিছু জিনিস ইউজ করব। তো ফার্স্টে আমি একটা লোগো নিয়ে আসবো, ব্র্যান্ডের একটা লোগো। ফাইল থেকে প্লেসে ক্লিক করে আমি ডিরেক্ট সেই লোগোটা বসিয়ে দিচ্ছি। আমি মূলত এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। আমি এটাকে সিম্পলি বসিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী, এক্স্যাক্টলি আমি যেখানে চাচ্ছি এটা বসাতে। ওকে, হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটু গ্লো ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি। পেছনে আমি একটা শেপ ক্রিয়েট করছি। ওকে, আমি এটাকে হোয়াইট কালার রাখছি। তারপর আমি এটাকে ব্লার করে দেব। এবার আমি নিচের দিকে কিছু টেক্সট শেপ নিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব এটা একটু স্পিডে দেখানোর জন্য।
তো দেখলেন এখানে আমি কিছু টেক্সট লিখেছি, আর রুলার গুলো এখন আর লাগবে না, চাইলে রিমুভ করা দেওয়া যেতে পারে। এবার এখানে আমি একটা লোগো নিয়ে আসবো। তো আমি গুগলে গিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এটা লিখে সার্চ করবো, দেন একটা লোগো নিয়ে আসছি। তো লোগোটা আমরা এনে ফেলেছি। এটা যদি ইমেজ ট্রেস করে ইউজ করা হয় তাহলে হয়তো বা বিষয়টা আরো ভালো হতো। তো আমি এখন ইমেজ ট্রেস করছি না, আমি এখন শর্টকাট এটাই বসিয়ে দিলাম। এই কালারের সাথে যদি ম্যাচ করে শুধু সিঙ্গেল একটা কালার রাখতাম, জিনিসটা দেখতে আরো বেশি ভালো হতো আর কি। তো পছন্দ মতো এখানে আমি কিছু কালার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। তো তার জন্য আমি ফার্স্ট এখানে একটা এলিপস টুল নিয়ে নিলাম। তো আমরা এখানে যে কালারটা রেখেছি আপাতত এটা থাকুক, সমস্যা নেই, ভিডিওটা লং হয়ে যাবে। তো এবার আমি এই যে যে বাম পাশেটা তো কেটে ফেলে দিব। তো কেটে ফেলে দিলে আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনার এটা দেখবেন প্রয়োজনে। আমি এখন এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তো দেখুন আমি এখানে যে কোনো একটা কালার শেপ ক্রিয়েট করলাম, তারপর এটাকে আমি জাস্ট সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তো যেহেতু এটা উপরে চলে আসছে, ব্যাপার না, আমি এগুলোকে ধরে সিলেক্ট করে একটা একটা করে ধরে সিলেক্ট করে উপরের দিকে তুলে দিবেন, বা এই শেপটাকে সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে পাঠিয়ে দিতে পারি। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমি আনলক অলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, এবার এটাও রিমুভ করে দিলাম। আমাদের টেক্সট গুলো কিন্তু ক্রিয়েট আউটলাইন করা হয়নি, বাট ক্লায়েন্টকে দেওয়ার আগে অবশ্যই এগুলো ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তো এটাকে আমি এখন ছোট বড় যে কোনো কিছু করতে পারবো, বাট চেঞ্জ হবে না। এখন এটা আমি মোকআপে বসাচ্ছি। ওকে, ডিজাইনটা মোকআপে প্লেস করার পর আমাদের প্রেজেন্টেশনটা দেখতে এরকম হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে আমরা এই লেবেল গুলো ডিজাইন করে থাকি। আর এখানে মোকআপের সাথে ম্যাচ করে কালার ইউজ করেছি। এখানে ক্লিক করে আপনারা সিম্পলি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। আর এরকম যদি টিউটোরিয়াল পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, সোশ্যাল মিডিয়ায় নক করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।